আল খাফিদ আল হাসিব। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাওনা টাকা আদায় করার একটি বিখ্যাত আমল শেখাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলে অনেকগুলো আমল ইতিপূর্বে আমি দিয়েছি পাওনা টাকা আদায় করার জন্য। অনেকে আমল করেছেন, অনেকে উপকৃত হয়েছেন, অনেকে উপকৃত হননি। কারণ আমল করার মধ্যে যদি ব্যতিক্রম করেন, তাড়াহুড়া করেন, তাহলে আমলের ফলাফল আপনি পাবেন না। আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সরাসরি আপনি চাচ্ছেন, আমল করে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আল্লাহর উপরে নির্ভরশীল থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে এবং আল্লাহর উপরেই ভরসা রেখে আপনার আমল চালিয়ে যেতে হবে। দেখুন, অনেক মানুষ আছেন বছরের পর বছর পাওনা টাকা আদায় করতে পারছেন না। কত মামলা মোকদ্দমা, কত কিছু করছেন, কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে কিছুদিন আমলটা করুন। আমল করলে অবশ্যই আল্লাহ একটা ব্যবস্থা করবেন। আসুন আজকে এমন একটি ছোট্ট এবং সুন্দর আমল দিব, যে আমলের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছেন। আর আপনারা মনে রাখবেন, আমি মন গড়া আমল নিয়ে ইউটিউব চ্যানেলে আসি না। আমার সেই সময় নাই ইউটিউবে এসে বারবার ভিডিও দেওয়া এবং আপনারা দেখুন আর ভিউ হোক, এগুলো আমি চাই না, আমার সময় নাই। কিন্তু হাজার হাজার মানুষের অনুরোধের প্রেক্ষাপটে আমি এক একটা আমল এক এক সময় নিয়ে আসি। তো আজকে যে আমলটা আপনাদেরকে দিব, এটা একটা নতুন এবং ব্যতিক্রমী ধরনের আমল। ইনশাআল্লাহ এই আমল আপনারা ইতিপূর্বে কোথাও দেখেননি, কোথাও আপনারা পাননি এবং দেখেননি। সব কিছু আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। মনে রাখবেন, এই আমল করলে আপনি 100% শিওর আপনার হালাল টাকা ফেরত পাবেন। টাকা কি ধরনের হলে আপনি ফেরত পাবেন? আপনার চাকরির টাকা, আপনার বেতনের টাকা, আপনার ব্যবসার টাকা, হালাল ব্যবসার টাকা। আপনি যদি কাউকে ঋণ দেন, ধার দেন, সেই টাকা যদি সময় মতো না দেয়, সেই টাকা। এক কথায়, আপনি কোথাও চাকরি করছেন, আপনাকে সঠিক বেতন দিচ্ছে না, বা আপনি আপনার পাওনা অনেক বোনাস আছে বা অনেক কিছু আছে, এগুলো আপনি পাচ্ছেন না, আপনাকে ঠকাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি পাবেন। কিন্তু আপনি হারাম ক্ষেত্রে কোনো টাকা ইনভেস্ট করেছেন, সেই টাকা রিটার্ন পাওয়া, বা আপনি প্রতারককে টাকা দিছেন আর ওই টাকাটা রিটার্ন পাওয়ার জন্য এই আমল করলে কোনো কাজ হবে না। আপনি কাউকে টাকা দিবেন, প্রতারক হোক আর ভালো হোক, আপনি যাচাই বাছাই করে তারপরে দিবেন। আপনি নিজে ভুল করে যদি কাউকে দেন, সেটা রিটার্ন পাওয়ার জন্য আল্লাহ দায়ী নয়, আপনি নিজে দায়ী। এক গ্লাস পানি নেবেন, খাবার পানি, এবং কিছু লবণ নেবেন, পরিষ্কার সুন্দর লবণ। যদি কারো কাছে সামুদ্রিক লবণ থাকে, সমুদ্রের যে বড় দানার লবণ, লাল লবণ, সেটা হইলে ভালো হয়। গোপন কিতাবের মধ্যে সমুদ্রের লবণের কথা বলা হয়েছে। আমরা তো সমুদ্রের লবণ ব্যবহার করি না বা পাই না, এই জন্য এই রিফাইন্ড সল্ট যেটা আমরা আমাদের ঘরে খাবার জন্য রাখা হয়, সেটা থেকে আমি কিছু লবণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাতেও হতে পারে ইনশাল্লাহ, তবে আপনারা ওই লাল লবণ যেটা সামুদ্রিক লবণ, সেটা দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসবে, সেই রাতের 12টা বাজার পর থেকে কাজটি করবেন। ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় করতে পারেন, সেটি তাহাজ্জুদ নামাজের আগে হোক, তাহাজ্জুদ নামাজের পরে হোক। আপনি তাহাজ্জুদ পড়েন অথবা না পড়েন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি নীরব নির্জন একটি রুমের মধ্যে বসবেন, পবিত্র অবস্থায় থাকতে হবে। অজু থাকলে ভালো হয়, অজু থাকা জরুরি নয়। আপনি নারী হন পুরুষ হন, করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর শর্ত তো হচ্ছে পবিত্রতা। তো আপনি অবশ্যই কিছু লবণ নেবেন আর পানি নেবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক দুইটি নাম, একটি হচ্ছে আল খাফিদ আর একটি নাম হচ্ছে আল হাসিব। খুব খেয়াল করে নামগুলো শুনুন। নামের মধ্যে যে উচ্চারণ রয়েছে, এই উচ্চারণ যদি সঠিকভাবে না করেন, কোনো কাজ হবে না। আল খাফিদ, এখানে খর সাথে আলিফ আছে, আপনি আলিফ, এক আলিফ লম্বা করে হ বলতে হবে। আল খাফিদ, এখানে দি আল হাফিদ বা আল হাফিজ এরকম বললে হবে না, দর উচ্চারণ সঠিক করতে হবে। আল খাফিদ, দ এরকম করে উচ্চারণ করতে হবে। আল খাফিদ। আগের নামগুলোর সময় যেরকম বলেছিলাম যে ইয়া ওয়াহাব বা ইয়া রহমান, এরকম ইয়া বলবেন না। এখানে খুব খেয়াল রাখবেন, এইখানে শুধুমাত্র আল আল দিয়ে বলতে হবে। আল খাফিদ,
আল হাসিব, এখানে হাসিব যদি বলেন ভুল হয়ে যাবে, আমল কাজে লাগবে না। আল খাফিদ, আল হাসিব, এই দুইটি নাম পাঠ করতে হবে। যখন আপনি এই দুইটি নাম পাঠ করতে বসবেন তখন অবশ্যই আপনি কিবলামুখী হয়ে কোথাও চেয়ার টেবিল নিয়ে এরকম বসেন, সামনে পানি আর লবণ রাখেন এবং প্রথমে 3 বার দুরুদ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একবার ইস্তেগফার করে নেবেন আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন। এরপরে আপনি যেখানে টাকা পাবেন, যে টাকাগুলো পাওয়ার আপনার খুবই প্রয়োজন, যেগুলো আপনার পাওনা, এইগুলোকে মনে আনবেন। এরপরে আপনি পড়া শুরু করবেন আল খাফিদ আল হাসিব, একবার হইল। এখন 1 চিমটি লবণ এইভাবে হাতে নিয়ে বিসমিল্লাহ এই পানিতে ছাড়বেন। আবার আল খাফিদ আল হাসিব, বিসমিল্লাহ, আল খাফিদ আল হাসিব, বিসমিল্লাহ। দেখুন ছাড়ার সময় বিসমিল্লাহ, এবং অল্প পরিমাণে নেবেন, অল্প চিমটি করে নেবেন। আবার ভুল আমল করে বলবে যে আমল করে তো কোনো ফল তো পাইলাম না, পাওনা টাকা তো পাইলাম না, বরং ঘরের 1 কেজি লবণ আমার লস। দেখুন এই ধরনের আমলকারী যারা আছেন দয়া করে এখনই ভিডিও স্কিপ করে চলে যান। আল খাফিদ আল হাসিব, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল খাফিদ আল হাসিব, এরকম নয়, আল খাফিদ আল হাসিব, লবণ চিমটি মেরে বিসমিল্লাহ পানিতে ছাড়লেন। এইভাবে আপনি 777 বার, 777 টাইমস 777 বার করবেন ইনশাল্লাহ। এরপরে এই যে 777 লবণের চিমটি, খেয়াল করেন লবণ হয়তো এতটুকু হয়ে যেতে পারে, হোক না, সমস্যা কি, এতটুকু লবণ লাগবে। তারপরে আপনি 3 বার দুরুদ এবং 1 বার ইস্তেগফার পড়ে এই লবণের পানিটা ঢেকে রেখে দিবেন আপনার ঘরে কোথাও। পরের দিন আপনি ওই পানিটা সমুদ্রে অথবা নদীতে ফেলতে হবে। যদি আপনার আশেপাশে সমুদ্র নদী না থাকে তাহলে চলমান কোনো পানির মধ্যে ফেলতে হবে, চলমান। পুকুরে ফেললে হবে না, দিঘিতে ফেললে হবে না, কূপের মধ্যে ফেললে হবে না, ঘরের পানির ট্যাঙ্কিতে ফেললে হবে না। অনেকে আবার এটা যেন না বলে যে মামা আমার তো বাড়ির পাশে নদী নাই, সমুদ্রও নাই, এবং আপনি যেভাবে পানির কথা বলছেন ওই রকমের কোনো পানিই নাই, তো আমি কি করব। তাদের উত্তর হচ্ছে তুমি এই কাজ কইরো না, এই আমলটা তুমি কইরো না। আমি এখানে উত্তর দিয়ে দিলাম। কমেন্ট করলে কোনো কমেন্টের জবাব আপনারা পাবেন না, এবং এই বিষয়ে আমার কাছে যদি টেলিগ্রামে ভয়েস দিয়েও কিছু জিজ্ঞেস করেন আমি জবাব দিব না। এইখানে যা বলছি আপনার পছন্দ হইলে করবেন, পছন্দ না হইলে করবেন না। যা বুঝার বুঝছেন, পারলে করেন, না পারলে নাই। এই হইল আমার কথা। কমেন্টে শুধুমাত্র আমিন লিখে যাবেন, আমিন। আমিন মানে হে আল্লাহ তুমি কবুল করো। যদি আপনি আমিন লিখেন ইনশাল্লাহ কবুল হতে থাকবে। আর আপনি প্রতি বৃহস্পতিবার রাত 12টার পরে এই কাজ করবেন, অর্থাৎ শুক্রবারের রাতে। এইভাবে আপনি কমপক্ষে একেবারে ন্যূনতম 5 বৃহস্পতিবার করবেন, ইনশাল্লাহ আপনার সেই পাওনা টাকা আদায় হবেই হবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 2টি নামের যে অর্থ সেটি কি, অর্থটা দেখেন। আল্লাহ হচ্ছেন যিনি ইচ্ছা মতো কাউকে নত করেন এবং সকল কিছুর হিসাব গ্রহণকারী। অতএব আপনি যার কাছে টাকা পাবেন তাকে আল্লাহ ইচ্ছা মতো নত করবেন এবং তিনি হিসাব গ্রহণকারী, তিনি হিসাব করে আপনার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। বিশ্বাসের সাথে আমল করুন, ফলাফল অনিবার্য ইনশাআল্লাহ। সবাই আমল করে উপকৃত হন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আমিন লিখুন এবং ভিডিওটি শেয়ার করে সওয়াবের অধিকারী হন। কোথায় শেয়ার করবেন? আপনার ফেসবুকে শেয়ার করেন, হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাস আছে ওইখানে শেয়ার করেন, আপনার অন্য কোনো বন্ধুবান্ধব থাকলে তাদেরকে দেন, ইনশাল্লাহ তারা উপকৃত হবেন। এটা ভাইবেন না আমি যে শেয়ার করব, রুহানি মামার সাথে যে সম্পর্ক আছে ওইটা তো বুঝা যাবে। দেখুন এরকম যদি আপনার মনোভাব থাকে তাহলে আপনি আমার চ্যানেল থেকে আউট হন। যাই হোক, অনেক কিছু বললাম। আল্লাহ হাফিজ।